আসসালামু আলাইকুম শেখ। আমি নিউ ওয়ালাইকুম ইয়র্ক থেকে আসসালাম বলতেছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আহ, দেশ থেকে অনেক সময় মেয়ের বিয়ের জন্য হেল্প চায়, যেমন জাকাতের টাকা। সেই ক্ষেত্রে দেয়া যাবে নাকি, বা আমার কি জানতে হবে যে এই টাকা দিয়ে তারা কি কোনো নাজায়েজ কাজে আহ ব্যবহার করবে, না আমার জি, দিলেই হয়ে গেল? আরব দেশে বিয়ের জন্য মানুষ টাকা চাই, ছেলে চাই যে আমি বিয়েতে মোহর দিতে পারছি না, সুতরাং আমার হেল্প করে। এখানে বেশ কিছু সংস্থা আছে, তাইসিরুজ জওয়াজ, মশরু তাইসিরুজ জওয়াজ, আর বিয়েকে সহজকরণের প্রজেক্ট, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে দাতব্য। তারা যুবকদেরকে সাহায্য করে বিয়ের জন্য, কিন্তু মেয়েদেরকে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। মেয়ের অভিভাবককে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। আর আমাদের দেশের লোকেরা ইসলাম বিরোধিতা করে, যার ফলে মেয়ে আর মেয়ের পক্ষকে সাহায্য চাইতে হচ্ছে। যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম। জি। সুতরাং যদি বলে মেয়ের বাবা যে আমি যৌতুক দেবো সেই জন্য আমাকে জাকাত দেন, তো হারাম, আপনার জাকাত দিলে জাকাত আদায় হবে না। কথা বোঝা গেছে? কিন্তু কোনো ছেলের, হ্যাঁ, যদি যুবক গরিব ছেলে, আমি গোনা থেকে বাঁচতে পারছি না, গোনা থেকে বাঁচার জন্য আমি বিয়ে করব, আমার মোহরের টাকা নেই, অথবা আমার একটা রুমের ব্যবস্থা নেই, একটা রুম তৈরি করব, আমাকে জাকাত দেন। যেহেতু আমি যা ইনকাম করি তা খেয়ে দিয়ে শেষ হয়ে যায়, তাহলে জাকাত দিতে পারে, তাহলে জাকাত দিতে পারে। হ্যাঁ, মেয়ের বাড়িতে কিছু খরচ খরচা সামান্য আছে, সেই খরচ খরচাগুলির জন্য যদি জাকাত চায় তাহলে ঠিক আছে। বোঝা গেছে না? যৌতুক দেওয়ার জন্য আপনি জাকাত দেবেন এটা মোটেই করবেন না, তাহলে এই যৌতুকের মতো অভিশপ্ত হারামকে কখন ওঠাতে পারবে? যৌতুকের প্রচলন যারা রেখেছে তারা অভিশপ্ত, যারা যৌতুক নেই তারা অভিশপ্ত। আর নিরুপায় হয়ে যারা দেয় আল্লাহ জানে, হয়তো তারা মাজুর হতে পারে, কারণ মেয়ের বয়স হয়ে গেছে, এখন 25-30 হয়ে যাচ্ছে, আর যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, এমন পাপিষ্ঠ সমাজে বসবাস করে। আহ, তো সেই ক্ষেত্রে হয়তো নিরুপায়, আল্লাহ তাকে মাফ করবে, কিন্তু যারা নিচ্ছে এইভাবে, ওই গরিবের কাছে বা ধনীর কাছে হোক না কেন যৌতুক নিচ্ছে, তারা হারাম খাচ্ছে, তারা কাপুরুষ হারাম খাচ্ছে। সুতরাং এই মেয়েকে বিয়ের জন্য জাকাতের প্রশ্নটাই করা ভুল আসলে। বোঝা গেছে না? একমাত্র মেয়ের বয়স হয়ে গেছে, মেয়ে দেখতে সুন্দরী না, মেয়ের বয়স 30, আর দেখতেও ভালো না, আর কোনো ছেলে তেমন আসেও না বিয়ের জন্য, যৌতুক কিছু না দিলে বিয়ে হবে না, এইরকম ক্ষেত্রে হয়তো মজবুরি, যেমন মানুষ না খেয়ে মরে গেলে সেই ক্ষেত্রে হয়তো হারাম বিড়ালের গোস্ত, কুকুরের গোস্ত খেতে পারবে অতটা পরিমাণ যতটা খেলে বাঁচতে পারে। বুঝেছ? ওই রকম হইতে পারে। জি, আশা করি বুঝতে পেরেছেন।